ওনার ভীমরতি হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আর এই ভোটারের যে চাপ, যে প্রেশার, এই প্রেশার আরও বাড়বে, এরকম কথা আরও বেশি শুনতে পারবেন। যত দিন যাবে আরও এরকম কথা আরও বেশি শুনবেন। আমি বলবো সময় মতো ওনাকে প্রেশারের ওষুধটা দিতে, আর ঘরে যেন প্রেশার ওষুধটা ঠিকমতো রেখে দেয়। পারলে দুবেলা করে প্রেশার ওষুধটা নেক, কারণ চাপ আরও বাড়তে থাকবে এরপরে। আজকে একটা থানাতে অভিযোগও হবে, কি বলবেন সেটা নিয়ে? ওনার অভিযোগ উনি করবেন, প্রশাসনের কাজ করবে। আমার কাছে তো খবর আছে, ওটা কি 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে কোন বাড়িতে 30টা লোক থাকে, কোথায় আর্মস থাকে, কোথায় ওই বম বানাচ্ছে, সব খবর আমার কাছেও আছে, চিন্তা নেই। এবার নির্বাচনটা একটু অন্য ধরনের, যত বদমাশি করবে, বদমাশি করার চিন্তাভাবনা করবে, সব রকম ব্যবস্থা আমরাও গ্রহণ করবো, চিন্তা নেই। ইতিমধ্যে সিআরপিএফের সাজোয়া গাড়ি এসেছে এবং সেই গাড়িকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে, এরকম একটা অভিযোগ উঠে আসছে তার তরফ থেকে, কি বলবেন সেটা? সিআরপি আসে শান্তিতে ভোট করানোর জন্য, ভয় তারা পাবে যারা দুষ্কৃতী। ওরা নিশ্চয়ই এরকম কোনো কার্যকলাপ করে যার জন্য তাদের ভয় এত। সিআরপিএফকে তো দেখে সাধারণ মানুষ ভয় পাচ্ছে না, কোনো পার্টি ভয় পাচ্ছে না। উনি ভয় পাচ্ছেন কেন? কারণ উনি যে অন্যায় কাজগুলো করেন, ভোটের আগে মানুষের উপরে চাপ সৃষ্টি করেন, মানুষের বাড়ি ভাঙচুর করেন, সেগুলো করতে পারছেন না। এটা হতাশার একটা বহিঃপ্রকাশ। ঠিক আছে।